গ্রাফিক্স রবিউল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সার। আমি সচরাচর গ্রাফিক ডিজাইন রিলেটেড এবং কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স এই ধরনের সকল ভিডিও তৈরি করে থাকি। তার আগে বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমি আপনাদের মাঝে যে বিষয়টি উপস্থাপন করব সেটি ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব অ্যাজ অর উইন্ডো ট্যাব। তো ভিডিওটি না টেনে পুরো করে দেখে থাকুন, আশা করি প্রপারলি বিষয়টি বুঝতে পারবেন। গ্রাফিক্স রবিউল। তো চলুন শুরু করা যাক। আমি ফটোশপে চলে আসলাম। এখান থেকে আপনাদের সর্বপ্রথম একটি সেটিং দেখিয়ে দিই, সেটি হলো এখানে চলে যাবেন আপনি এডিট থেকে আপনি চলে যাবেন নিচে, চলে যাবেন প্রিফারেন্স থেকে চলে যাবেন ইন্টারফেস। আপনি আপনার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল কে ইউজ করে এটি আনতে পারেন। তো এখানে গেলে দেখতে পাবেন ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, এটি চেক মার্ক দেওয়া আছে। এটি চেক মার্ক থাকলে আপনার প্রতিবার ফাইল অথবা ডকুমেন্ট নেওয়ার সময় আপনার এটি ট্যাব আকারে ওপেন হবে। আমি দেখেন আপনাদের দেখিয়ে দিই বিষয়টি। এখানে আমি চেক মার্ক দিয়ে এটি ওকে করে দিচ্ছি। এখন যদি আমি আপনার কোনো ডকুমেন্ট নিয়ে দেখেন, আমি একটি ডকুমেন্ট নিলাম 1, নাম দিলাম 1, এখানে একটি ডকুমেন্ট ওকে করলাম। দেখতে পাচ্ছেন এখানে ট্যাব আকারে অ্যাড হয়েছে। এবার আমি যদি চাই এখানে অন্য একটি ফাইল, অন্য একটি ইমেজ এখানে ওপেন করব, সেটিও এখানে ট্যাব আকারে আসে। দেখেন আমি ওপেনে চলে যাচ্ছি। ওপেন থেকে আমি এখানে একটি পিকচার এখানে ওপেন করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সরাসরি এখানে ট্যাব আকারে চলে আসছে। এবার আমি এই দুইটাই কেটে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন আমি যদি সেটিং থেকে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব এটি আনচেক করে দিই, দেওয়ার ফলে দেখেন পরবর্তী কিরকম আপনার এটি চেঞ্জ হয়ে যায়। আমি যদি এখন একটি নিউ ডকুমেন্ট নিয়ে নেম দিলাম 1, দেখতে পাচ্ছেন ওকে দিলে আপনার এটি উইন্ডো আকারে চলে আসছে, একটি উইন্ডো আকারে। এবার আমি যদি বরাবরের মতো একটি ফাইল ওপেন করি, সেখানেও দেখতে পাবেন ডকুমেন্ট যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন যে ওপেন, এটি উইন্ডো আকারে চলে আসছে। তো আপনারা সেটিং থেকে এটি এভাবে করতে পারেন এবং আপনার কাজের সুবিধার্থে এটি হচ্ছে আপনার ফটোশপে সেটিং থেকে যদি আপনি এটা চেক আনচেক করেন, তাহলে আপনার এভাবে প্রতিবার উইন্ডো আকারে এবং ট্যাব আকারে হবে আপনি যেটি চান। এবং আপনি যদি ম্যানুয়ালি করতে চান, এটি আপনার কাজের সুবিধাতে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে যদি ছেড়ে দেন, তাহলে এখান থেকে এটি ট্যাব আকারে হয়ে যাবে। এবং এটি যদি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেন, তাহলে ট্যাব আকারে হয়ে যাবে। আবার যদি আপনি চান যে এটা এখান থেকে উইন্ডো আকারে করে নেবেন, তো এখান থেকে এটা চেপে ধরে এটা যদি এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা উইন্ডো আকারে হয়ে যাচ্ছে। তো এবার আমি আপনাদের আরেকটি বিষয় দেখাই। দেখতে পাচ্ছেন আমি যখন কন্ট্রোল চেপে ধরে কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করছি, তখন দেখতে পাচ্ছেন এটি পরিবর্তন হচ্ছে। আপনাদের এভাবে বোঝায় সহজ হবে বিষয়টা। আমি দেখাই একটু। নতুন একটি ডকুমেন্ট নিলাম, নেম দিলাম 1, এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে টেক্সট আকারে লিখে দিচ্ছি। আসলে টেক্সটের কালারটা আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মিলে গেছে, আমি এটা হোয়াইট করে দিচ্ছি, তাহলে সহজে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন। তো এটি আমি একটি ডকুমেন্ট নিয়ে নিলাম। এখন আমি আরেকটি ডকুমেন্ট নিচ্ছি, এটির নাম দিলাম 2। তো এটি আমি এখানে ট্যাব আকারে নিয়ে নিলাম। তো এখান থেকে আমি এটা চেপে ধরে এখানে এই এতে নিয়ে এখানে দিয়ে দিলাম। এটা এখান থেকে আমি এটা কাস্টমাইজ করে এখানে 2 দিয়ে দিলাম। তো আমি আরেকটি ডকুমেন্ট নিয়ে নিলাম, এখানে এটির নাম দিয়ে দিলাম 3 এবং একটু এখানে আমি ট্যাব আকারে ছেড়ে দিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। এবং এখান থেকে আমি এটা
এভাবে করে নিয়ে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিলাম এবং এটা কাস্টমাইজ করে নাম পরিবর্তন করলাম, এটা দিলাম 3। তো এখন আপনি বিষয়টা দেখেন, আমি যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ট্যাব বাটন প্রেস করি তাহলে এটি দেখতে পাচ্ছেন এখান থেকে পরিবর্তন হচ্ছে। দেখেন এখানে 1-এ চলে আসছে, এখানে 2-তে চলে আসছে, এখানে 3-তে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন 1 2 3। তো আপনি যদি এখানে ট্যাব আকারে এভাবে থাকে, আপনি যদি কিবোর্ডের শর্টকাট ব্যবহার করেন তা আপনি পরিবর্তন করে এভাবে ট্যাবে যেতে পারবেন। আপনি যদি এটি উইন্ডো আকারে থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপনি কন্ট্রোল প্লাস ট্যাব সেম সিস্টেমে আপনি ট্যাব করে করে আপনি ডকুমেন্ট চেঞ্জ করতে পারবেন। তো আজ ছিল এই আপনার ডকুমেন্ট ট্যাব এবং উইন্ডোর ব্যাপার স্যাপার, এটি ক্লিয়ার বুঝতে পারছেন আশা করি। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।